আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না। এটা কি সঠিক কথা? প্রিয়ের অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা? শরীয়ত কি বলে? শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? আমার ফুফা এবং খালু কি মাহরাম? আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না। এটা কি সঠিক কথা? না, এরকম কোনো কথা নেই। হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে করে থাকলে আপনার হজ হয়ে গেছে। আশা করি যে আল্লাহ তাআলা হজ কবুল করবেন। কবুল হজ হওয়ার জন্য মায়ের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি না। তবে হ্যাঁ, মায়ের সঙ্গে সদাচরণ করা সর্বাবস্থায় ফরজ, সেটা হজ করার পরে হোক, আগে হোক। সাক্ষাৎ যদি দীর্ঘদিন না করে থাকেন তাহলে সাক্ষাৎ এমনিতেই আপনার করা দরকার, সেটা ভিন্ন বিষয়। পিরিয়ড অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? হ্যাঁ, পিরিয়ড চলাকালীন সময়ে মাসিক অবস্থায় মেয়েরা মুরগি জবাই করতে পারবে। এতে কোনো শরঈ নিষেধাজ্ঞা নেই। কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা? শরীয়ত কি বলে? দুজন পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন নারী, এই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাদের উপস্থিতি যদি প্রস্তাব এবং সম্মতি উভয় পক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এই বিয়ে বিশুদ্ধ হওয়ার পরও বন্ধু-বান্ধব, সমাজ, আশপাশের লোকজন, পরিচিত আত্মীয়স্বজন তাদেরকে বিয়ের ঘোষণা দেওয়া, তাদেরকে জানানো এটা মুস্তাহাব। বিয়েটা লুকাবার জিনিস না, বরং জানাবার জিনিস। প্রথম স্ত্রীকে বিয়ের কথা জানানো যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে জরুরি না, তারপরও প্রথম স্ত্রীকে জানিয়ে দেওয়া ইনসাফ এবং সমতা রক্ষার ক্ষেত্রে সহায়ক। ভালো হয় জানিয়ে দিলে, তার কারণ আপনার এখানে সমতা রক্ষার একটা ব্যাপার আছে। তার জানা না থাকলে সেটা তিনি কীভাবে ব্যালেন্স করবেন? সেই জায়গা থেকে তাকে বলা দরকার। প্রচলিত আইনে বলার বাধ্যবাধকতা থাকলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীকে বলতে আপনি আইনগতভাবে বাধ্য হন। কিন্তু এটা আপনার জন্য সব দিক থেকে উত্তম এবং আপনার ঈমান এবং দ্বীনের জন্য সেফ। বিশেষ করে সমতা রক্ষার যে ফরজ বিধান আপনার উপর আছে, সেটা আদায় করার জন্য এটা আবশ্যক। শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে জবাই করলে পশু খেতে পারবেন। সেখানে জবাইকারী ব্যক্তি পবিত্র ছিলেন নাকি অপবিত্র, তাতে কোনো প্রভাব পড়বে না। গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? না, এতে বাছুরের হক নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ওলানে এই পরিমাণ দুধ দেন, যেটা শুধু বাছুর একা খেয়ে শেষ করতে পারে না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বা তার ওলানে এই পরিমাণ দুধ দেন, যেটা আসলে মানুষও খেতে পারে, বাছুরও খেতে পারে। ফলে বাছুরও খুব সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং মানুষও দুধ পান, জাত ভেদে কম বা বেশি। অতএব বাছুরের জন্য পর্যাপ্ত দুধ রেখে আপনার যদি সে অতিরিক্ত দুধ মানুষ খায়, সেটা পান করালে বাছুরের প্রতি জুলুম হবে না। আর যদি বাছুরের জন্য দুধ না থাকলেও বিকল্প ব্যবস্থা করা হয়, বা দুধ কম থাকার কারণে বিকল্প ব্যবস্থা করা হয়, এক কথায় বাছুরের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আ ওলান থেকে দুধ দোহানোর পর মানুষ পান করলে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। কিন্তু বাছুরের কষ্ট হয়, তাকে ক্ষুধার্ত রেখে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা না করে মানুষরা যদি খেয়ে ফেলে সেটা, তাহলে সেটা অবশ্যই জুলুম হবে, অবিচার হবে। এটা তার হক মূলত প্রথম, এরপরে হলো মানুষের হক। মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? মাসিক অবস্থায় শুধু ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও যেকোনো নামাজ, রোজা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং কোরআনে কারিমে স্পর্শ করে তেলাওয়াত এগুলো করা যাবে না। এর বাইরে যেকোনো কাজ করা যাবে। বিধায় দুরুদ পড়া যাবে, ইস্তেগফার করা যাবে, দোয়া করা যাবে, আল্লাহর জিকির করা যাবে, তাসবিহ পড়া যাবে। এই কাজগুলো মাসিক অবস্থায় এবং কি নেফাস অবস্থায়, অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিং চলাকালীন সময় মেয়েরা করতে পারবেন। বেশি, বেশি দুরুদ ইস্তেগফার পড়বেন। অনেক মেয়েরা এই সময় গাফেল হয়ে থাকেন, কিছুই করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা, লম্বা সময় বসে, বসে। সেই কাজগুলো তিনি অবশ্যই করতে পারেন। ফুফা এবং খালু কি মাহরাম? না, ফুফা এবং খালু তারা মাহরাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহরাম, কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহরাম নন। কারণ ফুফা যিনি হন, তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই। ফলে তিনি মাহরাম নন। খালু একই, তার সাথে ব্লাডের কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহরাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের। এবং ফুফু মাহরাম, কারণ ফুফুর সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহরাম নন।